আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরও একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এটি দ্বিতীয় অধ্যায়ের সেটের বরিশাল বোর্ড 2023-এর একটি সৃজনশীল। তো আজকে আমরা এই সৃজনশীলটি সমাধান করব। এই সৃজনশীলটি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে এই সৃজনশীলটি আমরা সমাধান করি। তো একটু উদ্দীপকটা আমরা যদি পড়ে দেখি তাহলে দেখতে পাবো যে x বিলংস টু z such that x² <9। এর মানে কি? x বিলংস টু z, z বলতে পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা বলতে পজিটিভ, নেগেটিভ, শূন্য, পূর্ণ সংখ্যার সেট, যেমন 0, 1, 2, 3, 4, -1, -2, -3। এখানে দেখো আবার একটু শর্ত দেওয়া আছে, x² <9। অর্থাৎ যেই সংখ্যাগুলো আমরা নিব সেই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করার পর যাতে 9-এর চেয়ে ছোট হয়, বর্গ করার পরে যাতে 9-এর চেয়ে ছোট হয়, এই ধরনের সংখ্যাগুলোই আমরা নিতে পারবো, যেইগুলা হবে এ সেটের উপাদান বা এলিমেন্টস। যে সেটটা দেওয়া আছে x বিলংস টু n such that, এখানে n বলতে স্বাভাবিক সংখ্যা বোঝায়। স্বাভাবিক সংখ্যার সেট n দ্বারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা বোঝায়। এখানে x মৌলিক সংখ্যা। এখানে আরেকটা কথা বলা আছে যে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা হলেই হবে না, সেটা হতে হবে মৌলিক সংখ্যা। এবং আরও একটা শর্ত দেওয়া আছে যে হতে হবে 1 থেকে বড় এবং 5 অথবা 5 থেকে ছোট। 5-এর সমান নিতে পারবো অথবা 5-এর চেয়ে ছোট নিতে পারবো। অর্থাৎ এখানে কি কি সংখ্যা হতে পারে? হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 5। এখানে দেখো আরও একটা এই অন্যয় দেওয়া আছে, সেটা হলো x y such that x belongs to a, অর্থাৎ x এর সদস্যগুলো এর মধ্যে থাকতে হবে। আমরা x এর যে সদস্যগুলো নিব সেগুলো কি এর মধ্যে থাকতে হবে, এবং y এর সদস্যগুলা b এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ যে b সেটের মধ্যে থাকতে হবে। এবং আরেকটা কথা এখানে বলে দিই, y - x = 1। তো আমরা এই ধরনের ম্যাথে সাধারণত y কে বাম পাশে রেখে xটাকে ডান পক্ষে নিয়ে যাব। তো চলো তাহলে আমরা সবগুলো ম্যাথ, আরও এখানে আরেকটা f(x) দেওয়া আছে, যেটা 4x + 1 / 4x - 1। এগুলা সবই এই f(x) এটা কাজে লাগবে গ নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য। খ নাম্বারটার ক্ষেত্রে হলো এই যে s(1) কাজে লাগবে এবং ab-ও কাজে লাগবে। আর ক নাম্বারের ক্ষেত্রে দেখো টোটালি ভিন্ন একটা ম্যাথ দেওয়া আছে, যেটা উদ্দীপকের ম্যাথগুলোর সাথে মিল নেই। তো এরকম ক নাম্বারে থাকতে পারে, তো এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। চলো তাহলে সমাধান করি। সমাধান ক নাম্বার দেওয়া আছে m = 12, 15 এবং n = 15, a। তাহলে এখন বলছে পাওয়ার সেট অফ m ইন্টারসেকশন n নির্ণয় করো। তাহলে ব্র্যাকেটের ভেতরে যেটা থাকবে সেটা আগে বের করে নিতে হবে, m ইন্টারসেকশন n। তাহলে আমরা প্রথমে বের করি। সুতরাং m ইন্টারসেকশন n, m হলো 12, 15 ইন্টারসেকশন 15, a। তাহলে এখানে দেখো ইন্টারসেকশন বলতে শুধু কমন উপাদানকে বোঝায়। তাহলে এখানে কমন আছে কি 15, অর্থাৎ অ্যান্সারটা হবে এখানে 15। অর্থাৎ m ইন্টারসেকশন n এর যে সদস্য সেটা একটা মাত্র হবে। এখন এইটারই আমরা কি করব? পাওয়ার সেট বের করব। পাওয়ার সেট অফ m ইন্টারসেকশন n। তাহলে পাওয়ার সেট যখন বের করব তাহলে এখানে সদস্য তো একটা আছে, 15 হবে এবং এর সাথে ফাঁকা সেট হবে। অর্থাৎ যখন কোনো সেটের সদস্য সংখ্যা একটা হয় তার পাওয়ার সেট হয় 2টা। ঠিক আছে, পাওয়ার সেট হবে 2টাই। এটাই হলো অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর করব।
দেখো খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নের দেখো এখানে খ নম্বরে দেওয়া আছে, আমরা লিখবো এখানে খ নম্বরে। অবশ্য যেহেতু এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, তার মানে এর মান লাগবে এবং বি এর মান লাগবে। তাহলে সবার আগে আমরা এর মানটা বের করে নিব। এর মানটা বের করে নিব এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 9, সেটা বের করব। দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 9। অর্থাৎ এখানে জেড বলতে আমরা বুঝি, এখানে লিখব যে এখানে জেড সমান কি হলো, যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস ডট 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 ইত্যাদি। অর্থাৎ এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে ডট 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 -3 -2 -1 0 1 2 3 ডট ডট, এভাবে আমরা লিখতে পারি। এই ডট ডট দেওয়ার মানে হলো যে এখানে -3 -4 মাইনাস, এদিকে এর কোনো শেষ নেই। আর এদিকে ডট ডট দেওয়ার মানে হলো 4 5 6 7 8 ইত্যাদি হবে। তো এবার আমরা দেখো যে এখানে এক্স এর মান আমরা কি কি নিতে পারবো। এক্স এর মান নিতে পারবো 0 নিতে পারবো, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস জেড প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ইত্যাদি নিতে পারবো। এবং শর্ত হলো এক্স এর মানটাকে স্কোয়ার করার পর 9 এর চেয়ে ছোট হতে। তাহলে এক্স ইকাল টু কত বসাবো, এক্স ইকাল টু 0 হলে, এক্স ইকাল টু 0 হলে এক্স স্কোয়ার ইকাল টু 0 স্কোয়ার অর্থাৎ 1, যেটা কি 9 এর চেয়ে ছোট। তার মানে প্রদত্ত শর্তটা মানে এক্স ইকাল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকাল টু কি, এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস 1 রে স্কোয়ার করলে 1ই হয়। এখানে 9 এর চেয়ে 1 ছোট, এখানে অবশ্য 0 কে স্কোয়ার করলে 0 হয়। এরপরে দেখো এক্স ইকাল টু প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস 2 তার স্কোয়ার অর্থাৎ 4, 9 এর চেয়ে ছোট। এক্স ইকাল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস 3 তার স্কোয়ার অর্থাৎ 9 এর সমান হয়ে গেল, এটা নেওয়া যাবে না। তার মানে এটা শর্ত মানে, এটাও শর্ত মানে, এটাও শর্ত মানে, ঠিকই শর্ত মানে না। তাহলে এ সেটের সদস্য কি হলো দেখো তো, এই প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1 0। তাহলে আমরা লিখব যে -2 -1 0 1 2, ঠিক আছে। অর্থাৎ এই কয়টা সদস্য এই শর্ত মেনে চলে, তার মানে এ সেটের উপাদান হবে 5টি। এবার আসো বি এর ক্ষেত্রে, এবং বিতে কি দেওয়া আছে, এর দিকে যদি আমরা একটু তাকাই, দেখো বিতে কি দেওয়া আছে। বিতে দেওয়া আছে এক্স বিলংস টু এন, এক্স মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন আর ইকুয়াল টু 5। তাহলে লিখবো যে বি হলো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 1 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু 5। তাহলে কি কি হতে পারে দেখো, যে 2 হতে পারে, যেহেতু স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 7 8, আর এক্স যেহেতু আবার মৌলিক সংখ্যা বলে দিচ্ছে, তাহলে 1 তো মৌলিক সংখ্যা না, 2 হবে, 3 হবে, 5 হবে। এর বাইরে নিতে পারবো না, কারণ হলো বলে দিছে লেস দেন অর ইকুয়াল টু 5, 5 এর বাইরে নিতে পারবো না, ঠিক আছে। এ ও বি এর মান বের করলাম। এখন এস অন্যটা দেখো কি দেওয়া আছে, এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1।
ঠিক আছে, এইটা দেওয়া আছে। এখন আমরা এক্স এর মানের জন্য, অর্থাৎ এক্স বিলংস টু এর জন্য প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য y ইকাল টু 1 প্লাস এক্স এর মান নির্ণয় করি। এভাবে আমাদের মান বের করতে হবে এবং যে মানগুলা বি এর মধ্যে থাকবে সেগুলোই আমরা নিতে পারবো। তাহলে এরকম একটা ছক তৈরি করতে হবে। দেখো এখানে এক্স এর মান হলো অর্থাৎ এর মান, আর ওয়াই এর মান বের করবো 1 2 3 4 5, 1 2 3 4 5টা সমান -2 -1 0 1 2, এই মানগুলো বসাই দিতে পারো। তাহলে -2 যদি এই যে কোথায় বসাবো, এই যে এখানে -2 যদি এই যে এক্স এর জায়গায় বসাই, তাহলে প্লাসে মাইনাসে -2, অর্থাৎ এইভাবে যদি একটু বসাই নিই আমরা, এরকম দেখো যে 1 প্লাস -2 y ইকাল টু, তাহলে 1 -2 তার মানে কি -1, তো এখানে হবে -1, এখানে যদি তোমরা -1 বসো তো 0 হবে, 0 বসালে 1 হবে, 1 বসালে 2 হবে, 2 বসালে কি হবে 3 হবে। দেখো এখানে যদি 2টা বসাই, 1 আর 2 কি 3, এখানে যদি 1 বসাই, 1 আর 1 কত 2, 0 বসাই তাহলে 1 এর সাথে 0 যোগ করলে কত হবে 1 হবে, -1 বসাতে কাটাকাটি গিয়ে 0 হবে, আর এখানে -2 বসালে -2 থেকে 1 বিয়োগ হবে, তার মানে -1 হবে। এখন এইখানে যেহেতু একটা শর্ত বলে দিচ্ছে যে এই যে ওয়াই এর মানগুলা সেগুলো বলে দিচ্ছে যে ওয়াই বিলংস টু কি হতে হবে বি, যেহেতু ওয়াই বিলংস টু বি, সুতরাং আমরা কি কি মান দেখো বি এর মধ্যে নাই, এই যে এখানে ওয়াইয়ের যে মানগুলো পেয়েছি আমরা 5টা সদস্য, এর মধ্যে কোনটা কোনটা বি এর মধ্যে নাই সেটা বাদ চলে যাবে, অর্থাৎ এখানে -1 বি এর মধ্যে নাই, 0 নাই, 1 নাই, তাহলে আমরা লিখব যে -1, 0, 1 নট বিলংস টু বি। সুতরাং -1, -2, 0, -1, 1, 0 নট বিলংস টু এস, অর্থাৎ এরা কেউই এস এর সদস্য হবে না, এই জোড়াগুলোই বাদ হয়ে যাবে। যেহেতু এই -1 বি এর মধ্যে নাই, 0 বি এর মধ্যে নাই, 1ও বি এর মধ্যে নাই, তাহলে এই জোড়াগুলোই কি বাতিল হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে কি, এস এর সদস্যগুলো হবে তাহলে কি, এস এর সদস্য হবে 1 আর 2, একটা হবে 2 আর 3, 2 আর 3, আমি একটু উল্টা লিখছি যে -2 এটা 1, এটা হলো -1 0, এটা হলো 0 -1। তাহলে এখন দেখো এখান থেকে যদি ডোমেন এস নির্ণয় করতে পারি, রেঞ্জ নির্ণয় করতে বলছে, রেঞ্জ এস, ডোমেনও নির্ণয় করতে পারো। রেঞ্জ হলো দ্বিতীয় সদস্যগুলো, অর্থাৎ ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো হলো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলোর সেট হলো রেঞ্জ। ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোর সেটকে ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদানগুলোর সেটকে রেঞ্জ বলা হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা কি আমরা একটু যদি দেখে নিই প্রশ্নটা, দেখো গ নম্বরে যেহেতু ফাংশন নিয়ে কথা, তাহলে এই যে এটা নিয়ে কাজ করতে হবে, এফ অফ এক্স 4x + 1 4x - 1, তাহলে দেওয়া আছে ফাংশন অফ এক্স 4x + 1 4x - 1। এখন যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে এরকম, দেখো একবার হলো -1 f অফ -2 -1, অর্থাৎ এইটা সমান -1, অর্থাৎ আমাদের এই জিনিসটা বের করতে হবে, f অফ x + 2, এখান থেকে x এর জায়গায় কি বসবে x + 2 বসবে, তাহলে বসাই দাও। সুতরাং দিয়ে আমরা লিখে দিতে পারি x + 2, কোথায় বসালাম x এর জায়গায় কি বসালাম x + 2, কারণ প্রশ্ন এটাই চেয়েছে
x+2, তাহলে এইখানে 4 ইন্টু এই এক্সের জায়গায় কি বসবে, x+2 বসবে, +1 এমনিতেই ছিল, এখন 4 এইখানেও কি x+2 বসবে, -1 বসবে। এটাকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি হয় 4x + 8 + 1, এখানে কি 4x + 8 -1, তাহলে এখানে 4x + 9, এখানে হবে কত 4x + 7, এটা পেলাম কিসের মান, f(x+2). এবার আমরা f(x−2) বের করবো, কেন, কারণ এই যে নিচে দেখো f(x−2) আছে, তাহলে এখন এইখানে বসাবো 4 ইন্টু x প্লাস -2 + 1, 4 ইন্টু x -2 -1, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে 4x - 8 + 1, 4x - 8 - 1, তাহলে 4x - 7, 4x - 9। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম এই দুইটা মান, f(x+2), f(x−2), অর্থাৎ আমাদের প্রশ্নে যেটা চেয়েছিল সেটা, আর উদ্দীপকে তো এটাই দেওয়া ছিল। এখন আমরা কি করব, এখন আমরা f(x+2), f(x−2), এখানে আছে -1, এখানে আছে কি -, এখন আমরা মান বসিয়ে দিব, সুতরাং দিয়ে f(x+2) এর মান কত, 4x + 9, আমরা সুতরাং দিয়ে একটু নিচে লিখি, সুতরাং দিয়ে এই যে এটার মান কত 4x + 9 ডিভাইডেড বাই 4x + 7, সাথে আছে -1, আবার নিচেও দেখো 4x - 7 এ যে এই মানটা বসবে, 4x - 9 -1 = -1, ঠিক আছে। তো এখানে আমরা এখান দিয়ে করতে পারি, দেখো যে এরপরে কি লিখব, তো এখানে 4x + 7 লসাগু, কম দাগ দিয়ে নিই, 4x + 7 লসাগু, তাহলে উপরে যা আছে 4x + 9 -4x - 7, নিচে দেখো লসাগু হবে 4x - 9, তাহলে 4x - 7, আমরা জানি লসাগু, সবাই জানি যে লসাগু কীভাবে করতে হয়, -4x + 9, লসাগু না জানলে দেখো এখানে 4x + 7 লসাগু, মনে মনে এটা নিচে 1 আছে, এই দুটো লসাগু এটাই হবে, তাহলে 4x + 7 কে 4x + 7 দিয়ে, এই যে 4x + 7 কে 4x + 7 দিয়ে ভাগ করলে 1 হয়, সেটার সাথে এই 4x + 9 গুণ হলে ওইটাই হয়, আর এখানে -1 যেহেতু আছে, 1-এর সাথে সরাসরি নিচেরটা গুণ হয়ে যাবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি করব, যোগ বিয়োগ করবো, এটা 4x এর সাথে 4x কাটা, এখানে দেখো তাহলে কত থাকে, উপরে থাকে -a+2 ডিভাইডেড বাই 4x + 7, কোন চিহ্ন দিয়ে আমি উল্টায় দেব, 4x - 9, আর এখানে কি থাকে, এখানেও দেখো 4x কাটা যায়, এখানে থাকে, এখানেও থাকে +2 -1, তাহলে 2 এর সাথে 2 কাটা, এখন আর এটা উপরে এটা নিচে গুণ করি যদি, তাহলে 4x - 9 = -4x - 7, এখন আমরা কি করব, 4x গুলো এক পাশে নিয়ে আসি, এবং এই 9টা ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, -7, তাহলে 8x = এখানে হচ্ছে 2, তাহলে x = 2/8, কাটাকাটি করলে হবে 1/4, অ্যান্সার হলো এটা। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ সকলকে।